2024 সালের মার্চ মাসের গোচরের ওপর ভিত্তি করে গ্রহ এবং নক্ষত্রদের গতিবিধি মেষ রাশির জাতক জাতিকাদের ওপর কী প্রভাব পড়বে সেই বিষয়ে নিয়ে আজকের আলোচনা করব। আপনাদের জীবনের সমস্ত দিকের সম্পর্কে গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী জানানোর চেষ্টা করছি, যেখানে আপনাদের ব্যক্তিগত জীবন, পেশাগত জীবন, কর্মজীবন, শিক্ষা, প্রেম জীবন এবং বিবাহিত জীবন, স্বাস্থ্য সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পাবেন। নমস্কার, আমি শ্রী বাৎসবাবুল শাস্ত্রী। মেষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এই মার্চ মাসটা সেই বিষয় নিয়ে আলোচনা করছি। মার্চ মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান, হরোস্কোপের কোন কোন জায়গায় কোন কোন ঘরে আছে সেইটা আগে আপনাদের জানাচ্ছি। লগ্নে বৃহস্পতি, ষষ্ঠে কেতু এবং দশম স্থানে বুধ, মঙ্গল, শুক্র, আর একাদশভাবে রবি এবং শনি, রাহু আছে দ্বাদশ স্থানে। তো এই মার্চ মাসে গ্রহদের গোচরের অবস্থান, গ্রহদের রাজা হলেন রবি। তো আগে রবিকে নিয়েই আলোচনা করতেই হবে, কেননা রাজাকে তো পরে বলা যায় না, তো সেই জন্য রাজাকে আগে বলতেই হচ্ছে। তো দেখতে হচ্ছে যে একাদশভাবে রবি থাকার ফলে জাতক জাতিকাদের একটা খুব ভালো শুভ সময় দেখা দেবে। যারা পরীক্ষা দিতে যাচ্ছেন, যারা যে কোনো পরীক্ষাতেই, চাই বড় বড় ডিগ্রির পরীক্ষা হোক কিংবা স্কুল কলেজের পরীক্ষা হোক, এখন তো অবশ্য চলছে আপনাদের দ্বাদশ পরীক্ষা রয়েছে, 12 ক্লাসের পরীক্ষা, কদিন আগে মাধ্যমিক হয়ে গেল। তো এই সমস্ত যে পরীক্ষার্থীরা আছেন বর্তমানে, আপনাদের খুব ভালো সময়টা এই মার্চ মাসে কিন্তু আপনারা পাবেন। আপনাদের পরীক্ষা যা আশা করছেন তার থেকে অতিরিক্ত কিছু বেশি নম্বর আপনারা অন্তত পাবেন। বন্ধু বান্ধব, পরিচিত পরিজন এবং আপনাদের সহকর্মী যারা চাকরি করেন কিংবা আপনারা ব্যবসার পার্টনারশিপ ব্যবসা আছে কিংবা অন্যান্য যারা ক্লায়েন্টের সাথে বন্ধুদের মতন ব্যবহার করেন কিংবা আপনার ক্লায়েন্টদের মধ্যেই একসাথে কাজকর্ম করেন, এই ধরনের যে সহকর্মী আছেন তাদের মধ্যে কিন্তু আপনারা পদমর্যাদা তারা আপনার বৃদ্ধি করবে। অনেক বড় বড় জায়গায় যেসব আপনাদের বন্ধুবান্ধব আছে এবং বিভিন্ন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আপনাদের উপকার তারা করবে এবং সুযোগ সুবিধাও পাইয়ে দেবে। আপনি আরও বেশি দায়িত্বপূর্ণ পদে জয়েন করবেন এবং সেখানে আপনি ঠিক মতন করে কাজ করে আপনার নাম সুনাম সমস্ত কিছু বজায় রাখবেন। আপনার অর্থ উপার্জনও হবে এবং সেই অর্থ বৃদ্ধিও হয়ে যাবে আগে যা অর্জন করেছিলেন। খুব ঠান্ডা প্রকৃতির মানুষ হিসাবে আপনি পরিচিত হবেন এই মার্চ মাসে এবং আপনার সুস্বাস্থ্য কিন্তু ভালো থাকবে এবং এর ফলেতে আপনি বেশ মনটা ফুর্তিতে এই পুরো মাসটা কাটাবেন। আপনার মাতৃকুলের যাদের কম বয়স, তাদের যাদের বেশি বয়স তাদের ক্ষেত্রে তো মাতৃকুলের সাথে সম্বন্ধ বজায় অবশ্যই থাকে, কিন্তু যাদের অল্প বয়স তাদের ক্ষেত্রে যদি মাতৃকুলের সঙ্গে সম্বন্ধ খারাপ থাকতো তো তাহলে কিন্তু আপনাদের এই সময়টা খুব ভালো তাদের সাথে একটা সম্বন্ধ হয়ে যাবে এবং তাদের সাথে কোনো একটা শুভ অনুষ্ঠানে
বা এমনি যাতায়াতের যোগাযোগের ক্ষেত্রে একটা ভালো সুযোগ আপনারা পাবেন এবং সেই সময়টাকে আপনার উপভোগও করবেন। রবি কুম্ভ রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রের তৃতীয় পদে আছে এবং কদিন বাদেই চতুর্থ পদে অবস্থান করবে। আর এটা মঙ্গলের নক্ষত্র। রবি অগ্নিতত্ত্বের গ্রহ এবং মঙ্গল অগ্নিতত্ত্বের গ্রহ। এই একে অপরের, একজন রাজার একজন সেনাপতি, দুজন মিলে এই অগ্নিতত্ত্বের দুটি গ্রহ আপনার এই মার্চ মাসটা একটা এক্সট্রাভাবে আপনার নাম সুনাম সব বৃদ্ধি করবে এবং আপনি যেখানে যেখানে যাবেন সেখানেই ব্যক্তিরা আপনার কে সসম্মানে সাদরে অভ্যর্থনা করবে। কিন্তু আপনার মাথা প্রচণ্ড গরম হয়ে যাবে, কোনো কোনো ক্ষেত্রে আপনি রাগ অনুভব করবেন। তো সেটাকে আপনার সম্পূর্ণরূপে কন্ট্রোল করতে হবে। আপনাদের এই ধনিষ্ঠা নক্ষত্রে এখন বর্তমানে যেখানে রবি অবস্থান করছে, এই ধনিষ্ঠা নক্ষত্রের কিন্তু অর্থ বৃদ্ধি করবে এই যতদিন রবি এই নক্ষত্রে থাকবে। এবং ধনিষ্ঠা নক্ষত্রের যে সিম্বল সেটা কিন্তু ডমরু, যেটা শিবের ডান হাতে থাকে বা বাঁ হাতে রাখে, সে যেটা ডুকডুক করে বাজায়। তো সেই ক্ষেত্রে দেখলে বলা যায় যে যারা মিউজিক নিয়ে আছেন, যারা সঙ্গীত চর্চা করেন, যারা সঙ্গীতকে ভীষণভাবে ভালোবাসেন এবং যারা বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট বাজান বা এই ধরনের সাথে যারা সম্বন্ধ করেন বা বানান, তাদের ভীষণ ভালো একটা সময় দেখা যাচ্ছে। যে সেই ক্ষেত্রে আপনাদের এই এতে যারা ইনস্ট্রুমেন্ট বিক্রি করেন তাদের ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে ভালো। যারা বাজান তাদের যথেষ্ট অর্ডার পাবেন যে এখানে গান গাওয়ার, ওখানে বিভিন্ন ধরনের যে ধরনের এটা আছে, আপনারা এই সময়টাকে কাজে লাগান এবং এই সময়টা আপনাদের খুব ভালো একটা প্রতিফলিত হবে। তবে একটা দিকে আমি বলবো যে আপনারা ঠিক এই সময়টা যতটা পারছেন আপনারা গ্রহণ করুন, কিন্তু অতিরিক্ত যেমন কাম, ক্রোধ, মোক্ষলোভ, এই যে জিনিসটা, এর থেকে কিন্তু আপনারা একটু দূরে থাকুন। আপনি নিজে থেকেই পাবেন, আপনাকে নেওয়ার জন্য ওই দৌড়ঝাঁপ করার দরকার নেই। চন্দ্রের কথা যদি বলা হয় যে চন্দ্র তো বিভিন্ন ঘরে ঘুরবে এবং বিভিন্ন নক্ষত্র সাথে, বিভিন্ন গ্রহের সাথে সারা মাসটাই ঘুরতে থাকবে। তো সেই ক্ষেত্রে কখনো কখনো আপনাদের অতিরিক্ত রাগ হয়ে যাবে, কখনো কখনো আপনাদের মন মেজাজ ভালো হবে বা খারাপ হবে। এইগুলো বিভিন্ন গ্রহদের সাথে অবস্থানের ফলেতে এইগুলো ঘটবে। নক্ষত্রের ফলে যে জ্যোতি তৈরি হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনার যখন অতিরিক্ত মাথা গরম হয়ে যাবে তখন আপনি চেষ্টা করবেন যে আপনার রাগের কারণটা আপনি জলকে বলতে, কারণ চন্দ্র জলের কারক এবং মনের কারক। তো আপনার এই যে রাগ বা আপনার অতিরিক্ত রাগের ফলে যে একটা হার্ট অ্যাটাক হওয়ার বা অন্যান্য অসুস্থতা হওয়া, মাথা ঘুরে পড়ে যাওয়ার, এই যে ধরনের যে হঠাৎ করে কোনো অসুস্থতা হওয়ার যে লক্ষণ, সেটা কিন্তু হবে না। আপনার রাগ ঠান্ডা হয়ে যাবে। যদি আপনার সন্তানের ক্ষেত্রে, আপনার স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে এই ধরনের যদি কিছু হয়, তবে তাকেও বুঝিয়ে আপনি এই ক্রিয়াটা করতে পারেন। কিংবা তার পায়ে বা আপনার নিজের পা আপনি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবেন, দেখবেন, আপনি করেই দেখুন না, দেখবেন ভালো হবে। আপনাদের এই রাগ বা এই রাগের ফলে যে অসুস্থতা, হঠাৎ করে কোনো দুর্ঘটনা ঘটে যাওয়ার এই সম্ভাবনাটা হবে না। কখনো আপনাদের মনে অশান্তি
হওয়ার ফলে আপনি হয়তো কিছু ভুলে গেলেন বা কিছু জিনিস ভুলের ফলেতে আপনি খুঁজে নাও পেতে পারেন বা হারিয়ে ফেলতে পারেন, চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আপনি একটু সতর্ক হয়ে থাকুন এবং খুব মন দিয়ে আপনি সমস্ত জিনিসের একটা লক্ষ্য রেখে দেখুন। যে সকল জাতক জাতিকা বা দর্শক আমার এই ভিডিও শুনছেন, তারা কিন্তু আজকের রাত্রে যদি শোনেন বা আপনারা যখন শুনবেন তারপর থেকে কিন্তু আপনারা সূর্যদেবকে জল অর্ঘ্য দেবেন। একটা তামার ঘটিতে জল নেবেন, তাতে একটা জবা ফুল দেবেন এবং তাতে একটু দূর্বা দেবেন। আর যদি মন্ত্রপাঠ জানেন তাহলে বলবেন, আর যদি না জানেন এমনি সকালবেলায় আপনারা স্নান করে সূর্যদেবের উদ্দেশ্যে জল অর্পণ করুন। কেননা আপনার লগ্নে বৃহস্পতি আছে, আর বৃহস্পতি কিন্তু বর্তমানে শুক্রের নক্ষত্র, যেটা কিন্তু ভরণী নক্ষত্র, এই নক্ষত্রের প্রথম পাদে বৃহস্পতি রয়েছে। তো প্রথম পাদ কিন্তু সিংহ নবাংশের শুক্র এবং রবি, এই দুটো জুতি হয়েই এই পদ হয়। এখানে মঙ্গল থাকে, বৃহস্পতি থাকে এবং রবি থাকে, খুব ভালো ফল দেয় মঙ্গল রবি। তো এই অগ্নিতত্ত্বের গ্রহেরা, এছাড়া দেখা যায় যে মেষ রাশিতে বৃহস্পতি আছেন, সেটাও অগ্নিতত্ত্বের, কিন্তু ভরণী নক্ষত্র পৃথিবী তত্ত্বের, আর পৃথিবীতে আপনারা আছেন। তো এখানে আপনারা অবশ্যই সূর্যকে জল অর্পণ করুন, যার ফলে এই সূর্য বা রবি আপনাকে অবশ্যই আপনার নাম সুনাম বজায় রাখবে। একটা দিকে খেয়াল রাখবেন যে আপনার এই নাম সুনামের ফলে আপনার সবচেয়ে কাছের ব্যক্তিও কিন্তু আপনার সাথে ঠিক করে মানিয়ে নিতে পারবে না, তারা সহ্য করবে না আপনার এই এত নাম, এত অর্থ আসার একটা রাস্তা পন্থা থেকে। তো আপনারা এখন যারা বিভিন্ন ধরনের সঙ্গীত নিয়ে আছেন এবং বিভিন্ন ইনস্ট্রুমেন্ট নিয়ে আপনারা যে ব্যবহার করেন, বা আপনারা যারা সিরিয়াল করেন, নাটক করেন, এই ধরনের যে কালচার আছে বিভিন্ন ধরনের, কোথাও কোনো স্টেজ তৈরি করছেন কোনো জাতক, বা কেউ আপনারা বিভিন্ন জায়গাকে সুন্দর করে সাজিয়ে তুলছেন, এই যাবতীয় যে ধরনের সৌন্দর্যর কাজ, এইগুলো কিন্তু যখনই আপনারা করছেন তখন আপনাদের মধ্যে একটা আলাদা অনুভূতি আসবে। কেন না, আপনাদের নক্ষত্র এবং গ্রহ একসাথে আপনাকে হেল্প করবে। আপনার কাছের লোক বা আপনাদের কিছু লোকজন যারা আপনার সাথে খুব পরিচিত, তারা অসুখী হবে, তাতে কি? তাদের এই সময়তে মানিয়ে নিয়ে আপনার চলার রাস্তাকে স্তব্ধ করে দেবেন না, আপনি এগিয়ে যান এবং যত দূর পারেন আপনি এগিয়ে গিয়ে আপনার যে কাজের টার্গেট করেছেন সেইটাকে নিয়ে ভাবুন আপনি। তবে হঠকারী সিদ্ধান্ত এইটা কিন্তু আপনি একটু নেবেন না, মানে দ্রুত সিদ্ধান্ত যেটা নেবেন না, একটু ভেবে চিন্তে আপনি কাজ করবেন। এবং আপনি যে ভুলগুলো যদি করে ফেলেন, এর ফলে আপনার ব্যয় হয়ে যাবে এবং অস্বাভাবিকভাবে এই ব্যয় বৃদ্ধি হয়ে যাবে। তো একটু চিন্তা করে আপনি করুন। আর একটা কথা আমি বলবো, শুভর সাথে একটা অশুভ থাকে। অশুভ কি
সেটা হলো আপনাদের এই কোনো পরীক্ষা দিতে যাচ্ছেন, কোনো ডিগ্রির ক্ষেত্রে বা কোনো যে কোনো পরীক্ষা দিতে যাচ্ছেন আপনি, বা কোনো শুভ কাজে যাচ্ছেন, ব্যবসার ক্ষেত্র, কোনো জায়গায় আপনি প্রমোশনের পরীক্ষা দিতে যাচ্ছেন, বা আপনি ইন্টারভিউ অন্যান্য আছে সেগুলো দিতে যাচ্ছেন। এই সময় আপনার অশুভটা কী হবে না, সেটা হলো ট্রাফিক জ্যাম। আপনি যা সময় তার থেকে আগে বেরোন। ষষ্ঠ ঘরে কেতু আছে। কেতু থাকার ফলে আপনার কিন্তু এই কেতুর গোচরটা ভালো যাবে। তবে কি, যদি আপনি কোনো কাজ ভুলও করে ফেলেন, ভুল হবেই, তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু সাফল্য কিন্তু পাবেনই। হয়তো বেশি পেতেন ঠিক থাকলে, কিন্তু ভুল হলেও আপনার সাফল্য আছে। আপনার শত্রুরা আপনাকে খুব একটা ডিস্টার্ব করতে পারবে না। ষষ্ঠ ঘরে কেতু, রোগ ঋণ শত্রু, তো আপনার শত্রুরা এই সময়ে পরাজিত হবেই। কারণ আপনার সুনাম, আপনার সফলতা, এটা তো একটা শিখর নিয়েই নেবে, উচ্চতা পাবে। কোনো আত্মীয় অসুস্থ হবে এবং তার শরীর খুব একটা ভালো যাবে না, তবে বাবা মার ক্ষেত্রে, খুব কাছের যারা আছেন তাদের ক্ষেত্রে খানিকটা শরীর স্বাস্থ্য ভালো থাকবে। দশম ঘরে মঙ্গল আছে, আবার রবির নক্ষত্র, উত্তরসারা নক্ষত্রের চতুর্থ পদ। তো আপনার একটু বেশি চলার ফলেতে আপনি টায়ার্ড হয়ে যাবেন এবং আপনার মনে হবে যে একটু রেস্ট নিই, যার ফলে কী হবে, আপনার সাফল্যকে প্রায় মাথার মধ্যেই থাকবে যে আমি আরও সফলতা পাই। তো এর ফলে কী হবে, আপনি অসুস্থ হয়ে যাবেন। আর এই অসুস্থতা হওয়ার জন্য আপনাকে ডাক্তার দেখানোর থেকেও আপনাকে একটু রেস্ট নেওয়ারও দরকার পড়ার খুব প্রয়োজন। ফলে আপনার উৎসাহ, উদ্দীপনা ও যেটা যতটা আপনি আশা অতিরিক্ত করে ফেলেছেন, তো এই আশা আকাঙ্ক্ষা খানিকটা আপনি কমিয়ে দিন। কারণ আপনাকে তো পরের মাসেও চলতে হবে, এই মাসেই সব সাফল্য নিয়ে নিলে কী করে হবে। বর্তমানে আপনি যা করবেন, পরবর্তীকালে সেই যে কাজের সফলতা, সেটা কিন্তু আপনার সামনে আসছে এবং আপনি যত দিন যাবে তত আপনি সফলতাই অর্জন করার। দুঃখ আপনার এতদিন ছিল, সেই দুঃখ কিন্তু মুছে যাবে এবং আপনার ভাবনা তো থাকবে না, কারণ আপনি তো বিভিন্ন যারা যেরকমভাবে নিয়ে কালচার করছে সেই কালচারের মধ্যেই তো ডুবে থাকবে। তার উপরে আবার দশম ঘরে বুধ আছে। বুধ ধনিষ্ঠা নক্ষত্রে প্রথম পাদে, মঙ্গলের নক্ষত্র। মঙ্গলে আর রবির কিন্তু পাওয়ারটা আপনার কাছে একটু বেশি এই মাসে দেখা যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে আপনাদের খুব ভালো দিন যাবে এবং আপনাদের ধনসম্পদ লাভের ফলে আপনি খুব তো খুশি হবেন, কারণ টাকা পেলে তো সবাই খুশি হয়। তো তবে ওই আবার একই কথা, হিংসুক লোকেদের ঈর্ষা তো বেড়েই যাবে। আর কোনো আর্থিক লেনদেন ব্যাপারে আপনি কিন্তু ওই সরকারি দপ্তর থেকে আপনি সাহায্য পাবেন এবং তাদের সাথে কোনো অর্থ ব্যাপারে কোনো ঋণ নেওয়া বা কোনো আপনার পুরনো টাকা আটকে ছিল সেই টাকাটা পাওয়ার ব্যাপারেতে আপনারা যে তাদের সাথে মিটিং করবেন, তো সেটা কিন্তু ভালো ফলপ্রসূ হবে। দশম ঘরে শুক্র গ্রহ চতুর্থ পাদে আছে এবং রবির নক্ষত্র উত্তরসারা। তো সেইভাবে দেখা যায় যে যারা চ্যারিটি করেন বা যারা একটু নরম মনের জাতক বা জাতিকা,
তাদের কিন্তু এই প্রভাবটা বৃদ্ধি পাবে যে যারা অন্যের দুঃখে নিজে দুঃখী হন, বা যারা চ্যারিটি করেন বাচ্চাদের কিংবা বয়স্ক মানুষের ক্ষেত্রে, তাদের যে দুঃখ বেদনা, সেই দুঃখ বেদনাটা আপনি নিজের ওপরে নেবেন, এই যে প্রভাবটা, এটা কিন্তু বৃদ্ধি পাবে। ভালো, খুব ভালো জিনিস, আশীর্বাদ যথেষ্ট আপনাদের ওপরে আসবে এবং পরবর্তী জীবনে আপনাদের অনেক ভালো হবে এবং ভালোভাবে কাটবে তাঁদের আশীর্বাদে। তো আপনারা একটুখানি শুধু সাবধানে থাকবেন যাতে আপনাদের যে ভালো কর্ম হচ্ছে সেই ভালো কর্ম তো মানুষরা সহ্য করতে পারবে না, তো সেই হিসেবে আপনাকে কিছু মান সম্মান খোয়ানোর একটা সম্ভাবনা থেকে যাবে। তো ঠিক আছে, ভালো কাজে তো অনেকে পছন্দ করেই না, হোক কি যায়। সঠিক পথে চললে এবং সঠিক কাজ করলে শনি গ্রহ আপনাকে দুহাত ভরে আশীর্বাদ করবে। কেননা একাদশভাবে রবির সাথে শনি আছে, যদিও একে অপরের শত্রু গ্রহ, কিন্তু আপনার লাভ কিন্তু রবিও দিচ্ছে এবং শনিও দেবে। আপনার বন্ধু মহলে আপনার একটা জনপ্রিয়তা তৈরি হবে এবং সেটা বৃদ্ধি পাবে। আপনার উপার্জন যথেষ্ট পরিমাণে বৃদ্ধি হবে। বিভিন্ন সূত্র থেকে আপনার আয় বাড়বে। ধন সম্পত্তির সাথে আপনি কোনো দামি দামি জিনিসপত্র আপনি কেনাকাটা করবেন, খুব সুখে থাকবেন এবং খুশিও হবেন এবং সম্পূর্ণ সন্তুষ্টির সঙ্গে আপনার এই জীবন আপনি উপভোগ করবেন এই মার্চ মাসে। আর এছাড়া আপনার সরকারির সাথে যাদের যোগাযোগ আছে, সরকারি দপ্তরের দিক থেকে বা সরকারি ব্যক্তিদের সাথে যারা ওঠা বসা করেন, মিটিং করেন, বিভিন্ন আপনাদের অর্থ ওখান থেকে লোন নেন বা কিংবা বিভিন্ন কর্মক্ষেত্রেও আপনারা যে কাজকর্মগুলো করেন, সেই কাজকর্মের দিক থেকেও কিন্তু আপনাদের ভালো একটা রেজাল্ট তৈরি হবে, আপনাকে সম্মান লাভ করাবে ওরা। রাহুর গোচরের ক্ষেত্রে বলা যায় যে আপনি আর্থিক লেনদেনের ব্যাপারে কিন্তু সতর্ক থাকবেন এবং সাবধান হবেন। এর আগে আমি বলেছি, আবার বললাম, কারণ রাহুর দিক থেকে ওই একই রেজাল্ট আসছে। আর আপনার পরিবারের ব্যক্তিরা, গত মাসেও বলেছিলাম যে আপনাদের পরিবারের ব্যক্তিরা শুধু নিজের কথাটা ভাবে। আপনি যে এত পরিশ্রম করেন, আপনি যে দিন রাত তাদের জন্য অর্থ রোজগার করছেন বা তাদের ভালো কিছু করার জন্য আপনি চেষ্টা করছেন, তারা কিন্তু এইটাকে ভাবে না। তারা ভাবে আমরা তো সুখী আছি, সে যেভাবে হোক নিয়ে আসুক বা যেভাবে হোক কাটাক। আপনি দেখবেন এই জিনিসটা একটু খেয়াল করে, তারা আত্মকেন্দ্রিক হয়ে উঠবে এবং একটা আপনার সামনেই দেখাবে একটা আবেগপ্রবণ হয়ে তারা আপনাকে সেরকমভাবেই শো করবে। এবং তার সাথে আপনি কিন্তু অধৈর্য হয়ে পড়বেন না, বা আপনার আবেগটা বহিঃপ্রকাশ মাঝে মাঝে হয়ে যাবে এবং এই ফলেতে কী হবে, পরিবারের ছোটোখাটো কলহ লেগে যাবে, আপনি মনের শান্তি সন্তুষ্টি হারাবেন। তো এই ব্যাপারের দিক থেকে আপনি বাস নিজের কাজের দিকে এগোন, আর বাকি নিয়ে ভাবার সময় আপনি দেবেন না কাউকে। 21 তারিখ এবং 22 তারিখ বুধবার এবং বৃহস্পতিবার, তো পুষ্যা নক্ষত্রের গঙ্গার জল যদি যারা তোলেন, জোয়ারের জলটা, তো এই মাসের ডেট পড়েছে, তো আপনারা সেটা তুলতে পারেন এবং স্নান করতে পারেন। সবচেয়ে টপ নক্ষত্রের গঙ্গার জল। আর যেহেতু আপনাদের লাভস্থানে শনিদেব রয়েছেন, যদি আপনাদের সময় হয় আপনারা অবশ্যই তুলুন এবং স্নান করতে পারলে স্নান করুন কালো তিল দিয়ে, আর সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করবেন।
যেভাবে কিছুক্ষণ আগে আমি বললাম, আপনারা ওটা করুন। আপনাদের নাম সুনাম ভালো হবে এবং মাসটাও ভালো কাটবে এবং নেক্সট মাসেও কিন্তু আপনাদের ভালো হবার সম্ভাবনা কতটা আছে সেটা নিয়েও আমি আপনাদের যখন ভিডিও করব নেক্সট মাসে, মানে এপ্রিল মাসের কথা বলছি, তো তখন আপনাদের জানিয়ে দেবো প্রতিটি গ্রহ ব্যাপারে। কারণ অনেকে আমাকে মেসেজ করছেন যে আপনি বলছেন কখনো ভালো কখনো খারাপ। না, সেগুলো কোন কোন গ্রহরা খারাপ আছে, কোন কোন গ্রহরা ভালো আছে সেই সম্বন্ধে আপনাদের অবগত করছি। যে গ্রহগুলো খারাপ আছে আপনি তাদের জন্য আপনারা দান ধ্যান কিংবা জপ তপ যেগুলো আছে সেগুলো করুন। যে গ্রহগুলো ভালো আছে সেগুলোর জন্য করুন। তো এইভাবে বেছে বেছে যেগুলো ভালো হয় আমি সেই অনুযায়ী আপনাদের উপায়গুলো বলি, আপনারা ওই উপায়গুলো করুন এবং সুখে ভালোভাবে শান্তিতে আপনি পুরো মাসটা কাটান। তো আপনারা ভালো থাকুন, অন্যের উপকার করুন, যতটা পারেন যতটা সম্ভব হয় তাদের কিছু দান করুন। এবং দান করার পদ্ধতিও আমি অন্যান্য ভিডিওতেও বলি যে সবাই দানের যোগ্য নয়, তো যারা দান নেওয়ার যোগ্য তাদেরই আপনি দান করবেন। আপনারা ভালো থাকুন, অন্যের উপকার করুন। নমস্কার।